তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন জায়গায় আছাড় খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন। মহাশূন্য পাড়ি দিয়ে, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। আহা, এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতি, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানাইছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বলা হয় হে বড় পীর সাহেব, আপনি আল্লাহর রাস্তায় আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নয়। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। ইয়া গাউস আগিসনি বলা জায়েজ নাই, ইয়া গাউস আগিসনি বলতে হবে আল্লাহ পাক। গাউসকে আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউস আগিসনি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউস আগিসনি বলা যাবে না। গাউসুল আজম, এই ডিগ্রি, এই খেতাব বেদাত পন্থীদের বানানো খেতাব। গাউসুল আজম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আজম, গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতেও বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই।